অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে আঙ্গুর ফলের চারা বা গাছ কিভাবে রোপণ করতে হয় মাটিতে, যাতে গাছ থেকে যে ফল হবে সেগুলো সুমিষ্ট হয়। এর জন্য আমাদেরকে যেভাবে মাটি প্রস্তুত করতে হবে, আপনার মাটি যদি প্রস্তুত সঠিকভাবে করা না হয় তাহলে কোনোভাবেই আঙ্গুর ফল মিষ্টি হবে না। তো বাংলাদেশের মাটি যেহেতু আঙ্গুর ফলের জন্য সব ক্ষেত্রে উপযোগী নয়, তাই হচ্ছে আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি এবং যে পদ্ধতিতে লাগালে গাছটা উপযুক্ত হবে এবং ফলগুলো মিষ্টি হবে, সেই পদ্ধতি আপনাদেরকে এখন শেখাবো। চলুন দেখাই কিভাবে এগুলো করতে হয়। আসেন, প্রথমে আমরা যে জিনিসগুলো নিয়ে নিয়েছি, এখানে দেখুন, এটা হচ্ছে আপনার ইটের যে গুঁড়া, ইটের যে সুরকির গুঁড়া, সেগুলো প্রথমে নিয়ে নিয়েছি, লাল সুরকি সেটা নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে বালি নিয়ে নিয়েছি কিছু। তারপরে এখানে আমরা হচ্ছে গোবর সার, এটা জৈব সার, এইগুলো নিয়ে নিয়েছি। তো এখানে প্রায় 5 কেজির মতো আছে, এগুলো 1 কেজি 1.5 কেজি করে আমরা হচ্ছে এই মাটির সাথে মিশাই দেবো এক এক করে। তো প্রথমেই যদি আমি গোবর সারগুলো মিশাই দিই, এরপর সম্পূর্ণ গোবর সারটুকু আমি যেখানে ঠিক গাছটি লাগাবো সেইখানের মাটির সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর লাল ইটের গুঁড়া বা ইটের সুরকি যাই বলেন, এটি 1 থেকে 1.5 কেজির মতো আমরা নিয়ে নেব। এর সাথে 1 থেকে 1.5 কেজির মতো বালি মিশিয়ে দেব। দেখুন কিভাবে মেশাচ্ছি। আর একটু লাল ইটের গুঁড়া নিয়ে নিচ্ছি, একটু যাতে সমান হয়। এরপরে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এইভাবে সুন্দর করে মিশিয়ে নেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনার আঙ্গুর ফলগুলো মিষ্টি হবে। দেখুন, মাটিগুলো ঝুরঝুর করে নিতে হবে যাতে কোনো শক্ত মাটি না থাকে। এরপরে মাঝখানে একটু গর্ত করে নিয়ে ওখানে আমরা গাছটি রোপণ করব। এরপর যে গাছটি রোপণ করতে চাই সেই গাছটি নিয়ে নেব এবং সেই গাছের যে প্যাকেটিং করা সেই প্যাকেটটা আমরা সুন্দর মতো ছিঁড়ে ফেলবো বা বেলের দিয়ে কেটে নিতেও পারি। এরপরে আমরা এই গাছের যে মাটি, এই মাটি সমান করেই আমরা চারপাশে মাটি দিয়ে ভরে দেবো। চারপাশে ঝুরঝুর মাটিগুলো দিব, কোনো শক্ত মাটি গাছের গোড়ায় দিব না, এতে পানি জমাট বাঁধবে না, পানি প্রবেশ করবে এবং সঠিকভাবে খাবার পাবে গাছগুলো। এভাবে সুন্দর মতো চাপ দিয়ে দেবো একটু। এরপর আমরা গাছের কাছে একটি কাঠি কেটে দেবো, যাতে এই কাঠি বেয়ে সে বড় হতে থাকে, কারণ এটি একটি লতারু গাছ, সে এটি বেয়ে বেয়ে উঠবে এবং শেষে আমরা মাচা সিস্টেম করে দিতে পারি। এবং তারপরে আমরা গাছ লাগানো হয়ে গেলে আমরা চারপাশে সুন্দরভাবে পানি ছিটিয়ে দেব। পানি যাতে একদম সরাসরি গাছের উপর না পড়ে, কারণ গাছটি ছোট, ভেঙে যেতে পারে। এভাবে আমরা গাছটি রোপণ করে দিলে ইনশাল্লাহ আঙ্গুর ফল গাছ লাগানো হয়ে যাবে এবং আঙ্গুর ফল অনেক মিষ্টি হবে। ধন্যবাদ সব।